শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত এখানে আমাদের হেড স্যার আছেন সৈয়দ আকমল সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। প্রথমে আমার ব্রাইট নিউজ এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানে আপনি হেডমাস্টার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা চ্যানেলে তুলতে পারবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোকিত সকাল। আমি 2015 সালে এই স্কুলে যোগদান করে স্কুলটাকে দিনে দিনে আলোকিত করেছি এবং আমি মাঝে জেলা শাখার সভাপতি হিসেবে শুধু আমার স্কুল নয় অন্যান্য স্কুলও লেখাপড়ার গতি ফিরে আসছে আমি মনে করি। এবং স্কুলটাকে মানে আমাদের আলহাজ আমিনুদ্দিন হাই স্কুলের নিয়মকানুন শৃঙ্খলা অত্যন্ত কঠোর। আমরা যখন ক্লাস চালাই দেখা যায় কোনো ছাত্র স্কুলে ঢোকার পরে টিফিনে কোনো ছাত্র বের হইতে দিই না, এবং কোনো ছাত্র স্কুলে প্রবেশ করার পরে পালাইতে পারে না। এটা আমার স্কুলের একটা বিশেষত্ব। এবং আমাদের স্কুলে আরেকটা বিশেষত্ব, কোনো ছাত্র আমাদের স্কুলে পূর্ণাঙ্গ স্কুল ড্রেস ছাড়া আসে না। আমি মনে করি মাদারীপুরের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে আলহাজ আমিনুদ্দিন হাই স্কুল একটা অন্যতম স্কুল। এইভাবে আমি স্কুলকে পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও আমি এইভাবে স্কুলকে পরিচালনা করব। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার, আপনার অনুভূতির কথা তুলে ধরেছেন। এখানে আমাদের সমস্ত কিংবদন্তি স্যাররা আছেন, আলোকিত হেড স্যার, আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ এন্টারটেইনমেন্ট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে সাংবাদিক পড়াতে আপনারা সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমি মনে করি যে অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম, অবশেষে আল্লাহ তাআলা একসাথে আমাদেরকে মিলিয়ে দিয়েছে। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার? স্বনামধন্য হেড স্যার সৈয়দ আকমল সাহেব। একজন ছাত্রকে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শুধু স্কুল বা শিক্ষকই মানে এককভাবে কাজ করলে হয় না। এখানে অভিভাবক, শিক্ষক, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, স্কুলের নিয়ম শৃঙ্খলা, স্কুলের কঠোরতা, স্কুলের ভালোবাসা সবই প্রয়োজন। একজন ছাত্রকে দায়িত্ব নিয়ে যদি একজন ছাত্র নিয়মিত ক্লাস করে, রেগুলার স্কুলে আসে এবং সে যদি স্যারেরা যেই পড়ান সেটাকে মনোযোগের সাথে মানে আত্মস্থ করে, তাহলে আমি মনে করি না সেই ছাত্র খারাপ করার কিছু আছে। একটা স্কুলের ভালো রেজাল্ট করার পিছনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি বিশেষভাবে মানে এদের কৃতিত্ব, এদের যদি আন্তরিকতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকে তাহলে অবশ্যই সেই স্কুলে ভালো রেজাল্ট করতে বাধ্য। এখানে একক কোনো ছাত্র বা একক কোনো শিক্ষকের কৃতিত্ব না, সম্মিলিতভাবে গার্জিয়ান অর্থাৎ অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি এরা সবারই কৃতিত্ব থাকে। জি স্যার। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। জাস্ট আপনি একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন। তিনটি বাহু মিলে যেভাবে একটি ত্রিভুজ তৈরি হয়, প্যারেন্টস, অভিভাবক এবং স্টুডেন্টের কথা তুলে ধরেছেন। আমি এখান থেকে একটু স্বনামধন্য স্যারের পটভূমি নিব, যেহেতু স্যার আমাদের এখানে আছেন গুণী মানুষ। স্যার গতকালকে গেল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস গেল, তো সেই সুবাদে আপনাদের স্কুল থেকে এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম কী করতে পেরেছেন এবং একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে স্যার কী ধরনের ভূমিকা থাকা উচিত? শ্রদ্ধেয় স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজল হক মিয়া, প্রধান শিক্ষক স্বর্গবিন্দু হাই স্কুল। একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে তার অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক এদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো রেজাল্ট করা সম্ভব। এরপরে পাশাপাশি স্কুলে যে কমিটি আছে তাদেরও সুদৃষ্টি বিদ্যালয়ের প্রতি থাকা উচিত। বিদ্যালয়ের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সবাই মিলেই ভালো রেজাল্ট করতে পারে। কন্টিনিউ তার ক্লাস রেগুলার থাকতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু আগামী দিন হচ্ছে 16 ডিসেম্বর, গতকালকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস গেল, তো 71-এর যে চেতনা, সেই চেতনা সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি, স্বনামধন্য স্যার। 71 আমাদের দেশের মূল ভিত্তি।
এটা আমাদের প্রত্যেকের অন্তরে লালন করতে হবে এবং ৭১-এর চেতনার উপর ভিত্তি করেই জি স্যার। আগামী দিনের পথ চলায় আমাদের সুনাগরিক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার রাইট নিউজ 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের সভা থেকে। আমি সাংবাদিক পরাগ ভাই আপনাদের পাশে আছি। তো সেই প্রত্যাশা নিয়ে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে স্যার চলে আসছি। আমাদের শিক্ষক পরিষদের সেক্রেটারি, আমি সাংবাদিক পরাগ ভাই। হ্যাভ এ সিট প্লিজ। ভাই আমি একটু সাক্ষাৎকার নিচ্ছিলাম, যেহেতু আমাদের স্কুল কমিটির সেক্রেটারি আপনি, তো আমি মনে করি যে এই এসটি কলোনিজের কথা মনে পড়ে গেল। দি ম্যারিজ ceremony was over and the guest while going to the feast, and albatross is a big sea bird. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big achievement for the as a albatross as a secretary. আল্লাহ আপনাকে পাঠিয়েছে আলবাট্রস পাখির মতো। এসটি কলোনিজের পড়েছেন আপনারা অ্যানশিয়েন্ট মেরিনার গল্পটা। তো আপনি যে আমাদের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন স্যার, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? এবং আগামী দিন হচ্ছে আপনার 16 ডিসেম্বর এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম এবং দেশের চেতনা নিয়ে কিছু কথা স্যার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আচ্ছা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক খৈরবঙ্গ উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারপুর। আবার আগামী 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের যে বিজয় দিবস আসছে, এই বিজয় দিবস উপলক্ষে আমাদের শিক্ষক, ছাত্র, সর্বস্তরের স্কুল এখানে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমাদের কুচকাওয়াজ জাঁকজমকপূর্ণ হবে আশা রাখি। আর আমরা আগামী দিন যাতে আমাদের শিক্ষার গুণগত মান ধরে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাব এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আমাদের সকল শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম রইল। এবং আমাদের সাংবাদিক ফয়সাল ভাইকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আবার আন্তরিক ধন্যবাদ। আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি স্যার। আমি আবারও আপনার কাছে জানতে চাচ্ছি, ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল স্যার। ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে। আগামী দিনে আমাদের প্রত্যাশা হবে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা এবং সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্যে অনেক পদক্ষেপ নিচ্ছে, আমরা সেই পদক্ষেপের সাথে তাল মিলিয়ে এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক, বিশ্ব উপযোগী একটা শিক্ষা ব্যবস্থায় উপনীত হতে চাই। ধন্যবাদ। তার জন্য আমাদের সরকার আমাদের সহযোগিতা করলে আমরা অবশ্যই সেটা পারবো। আমাদের ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে সেই কৌশল, সেই মেধা, সেই প্রতিভা সবই আছে। সরকার সহযোগিতা করলে আমাদের একান্ত চেষ্টা আছে আমরা বিজ্ঞানভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আমরা ইউনুস স্যার থেকে শুরু করে জেলা প্রশাসক, অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি পারফরমেন্সের কথা। আর আগামী দিন হচ্ছে 16 ডিসেম্বর, গতকালকে গেল শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনাদের এক্সট্রা কারিকুলাম এবং কো কারিকুলাম কী ছিল এই কথাটি একটু জানতে চাচ্ছি। আমাদের ধন্যবাদ। আমাদের 14 ডিসেম্বরের হিসেবে প্রতিটি স্কুল আলোচনা সভা ছিল, জেলা প্রশাসকের মানে কর্মসূচি অনুযায়ী আমরা পালন করেছি। আগামীকালকে মহান বিজয় দিবস, 30 লক্ষ শহীদের বিনিময়ে এ দিনটি আমাদের মাঝে এসেছে। এক সাগর রক্তের বিনিময়ে চাপ চাপ মাটি বাংলার আনাচে কানাচে রক্তে ভেজা সেই 16ই ডিসেম্বর, সেটাকে স্মরণের উদ্দেশ্যেই আমরা আমাদের বিদ্যালয় থেকে, আমাদের বিদ্যালয় না শুধু মাদারীপুর জেলার সমস্ত বিদ্যালয়, আমরা কুচকাওয়াজ আয়োজন করেছে জেলা প্রশাসক, সেখানে যাব। ডিসপ্লের আয়োজন করেছে, সেই ডিসপ্লেতে অংশগ্রহণ করব। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, নাট্য অভিনয়, এভাবে আমরা মহান বিজয় দিবসকে বাংলার মানুষের সামনে উপস্থাপন করব এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল করার জন্যই এই দিনটিকে আমাদের পালন করতে হবে। ধন্যবাদ স্যার। আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল,
ছেঁড়া আর রোগ দেখেছে। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উরকি ধানের মুরকি সেজে এইটা সেইটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আজকের এই বিশেষ দিনে আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আপনাদের সবার জন্য আমি উৎসর্গ করে দেব। ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে কবিতাটা মুখস্থ থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সেক্রেটারি সাহেব, আপনাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমি ব্রাইটনেস চ্যানেল থেকে সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, এভরিবডি। ধন্যবাদ সবাই। আমরা গর্বিত আপনি আজকে আমাদের শিক্ষক সমিতির অধিকাংশ প্রধান শিক্ষকের মাঝে আসছেন, এই কারণে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।